নমস্কার। চলুন আজকে আলোচনা করি পিক ফ্লো মিটার নিয়ে। আমরা ডাক্তারবাবুরা যারা অ্যাজমা রোগের চিকিৎসা করি তারা সবসময় কনসার্ন থাকি যে তার যে পেশেন্টটি আছে যিনি অ্যাজমাতে ভুগছেন তার অ্যাজমা কন্ট্রোলে আছে কিনা। তো সেটার জন্যই আমরা এই অ্যাজমা মনিটরিং এর জন্য এই পিক ফ্লো মিটার মতো এই একটা ছোট্ট খেলনা মতো যন্ত্র আমরা ব্যবহার করি। ঠিক, এটাতে আমরা কি অ্যাজমাটা কন্ট্রোলে আছে কিনা সেটা একটা রাফ এস্টিমেশন পেতে পারি, যাতে ডাক্তারবাবু চিকিৎসা করতে খুবই সুবিধা হবে। আসুন দেখে নিই এটা আমরা কি করে করব। তো এখানে দেখুন এই পিকফ্লোমিটারে এখানে একটা রেড কালারের লিভার আছে আর এখানে বেশ কিছু নাম্বার লেখা আছে। আমাকে কি করতে হবে, জোরে শ্বাস ছেড়ে এই লাল কাঁটাটিকে or লাল লিভারটিকে কতটা দূরে আমার শ্বাসের মাধ্যমে যাচ্ছে সেটা দেখতে হবে। ঠিক, তাহলে চলুন আমরা করে দেখাই। তো আমাকে ঠিক এরম ভাবে ধরতে হবে যন্ত্রটা, বুক ভরে শ্বাস টেনে নিতে হবে, বুক ভরে শ্বাস টেনে নিয়ে যত জোরে শ্বাসটা ছাড়তে হবে। আমার টার্গেট হচ্ছে এই কাঁটাটিকে কত দূরে পাঠাতে পারি এই লিভারটিকে। ঠিক, হ্যাঁ, তাহলে আমি করছি। তাহলে লম্বা শ্বাস নিয়ে নিলাম। ঠিক, তো আমি দেখছি এখানে আমার কাঁটাটা 600-র কাছে গেছে। ঠিক, আমাকে বেস্ট অফ 3 রিডিংটা নিতে হবে। আবার কাঁটাটিকে শূন্য করে দিলাম, নিয়ে আবার এরকম ভাবে ধরলাম যাতে আমার এই কাঁটাটি বাধাপ্রাপ্ত না হয়। তারপরে লম্বা শ্বাস নিয়ে আবার জোরে ছাড়বো। তো এবারও দেখতে পাচ্ছি 600। ঠিক, তো আমি আরেকবার করব। এবারে দেখুন এসছে 550। তার মানে বেস্ট অফ 3 রেকর্ডটা আমাকে কিন্তু নথিভুক্ত করতে হবে। ঠিক, তা আমার বেস্ট কত ছিল? 600। তাহলে আমি 600টা নথিভুক্ত করব। এরকম একটা পেপারের মধ্যে ডেট লিখে সকাল আর বিকেলের যে রিডিংটা সেটা আমাদের প্রতিদিন নথিভুক্ত করতে হবে। ঠিক, কখন করব? সকালবেলা ঘুম থেকে উঠে একবার, ইনহেলার নেওয়ার আগে, এটা যেন মাথায় থাকে। আর সন্ধ্যাবেলায় ইনহেলার নেওয়ার আগে, যদি আপনি ইনহেলার ব্যবহার করেন। ঠিক, সাধারণত আমরা দিনে 2বার করে করতে বলি, ঘুম থেকে উঠে আর সন্ধ্যাবেলা। আরেকটা, যদি কোনো সময় আপনার শ্বাসকষ্ট মনে হচ্ছে সেই সময়ও আপনি এক্সট্রা আরেকবার বা 2বার করতে পারেন। প্রথম যখন আপনি এটা ব্যবহার করা শুরু করবেন তখন রিডিংটা নিয়মিত রাখতে হবে। কেন? আমাদের পার্সোনাল বেস্টটা বার করার জন্য। এই যে আমি এই যে ফর্মটার মধ্যে লিখেছি, দেখুন আমার পার্সোনাল বেস্ট হচ্ছে 600। তো আমার পার্সোনাল বেসটা, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল পার্সোনাল বেসটা খুঁজে বার করতে হবে। সেই জন্য প্রথম 2 সপ্তাহ বা 1 মাস বা 2 মাস রোজ করাটাই বাঞ্ছনীয়, কারণ এর মাধ্যমে আপনার পার্সোনাল বেসটি খুঁজে বার করতে পারবেন। আর তারপরে সপ্তাহে 3 থেকে 4 বার করা উচিত, অথবা কোনো সময় আপনার কষ্ট হচ্ছে সেই সময় আপনি করে দেখবেন যে আপনার কষ্টটা কতটা কমেছে। তো আরেকবার জাস্ট সুবিধার জন্য বলছি যে কি করে করব। সেটা হচ্ছে কাঁটাটা শূন্যর মধ্যে নিয়ে গিয়ে ব্লাস্ট আউট, যত জোরে শ্বাসটা ছাড়বো। আমি কিন্তু এরকম ভাবে শ্বাস ছাড়লে হবে না। এই যে আমার 200 আসলো সেটা কিন্তু নয়। আমরা কেকের যে ক্যান্ডেল যেভাবে ফু দিই, অর্থাৎ ব্লাস্ট আউট, ঠিক সেইভাবে। তো আরেকবার করে দেখাচ্ছি। দেখুন আমার 600-র কাছাকাছি আশা করি গেছে। ঠিক, এর অ্যাডভান্টেজ গুলো কি সেটা তো আগে শুরুতেই বললাম। আপনার ডাক্তারবাবু বুঝতে পারবেন যে আপনার অ্যাজমা কন্ট্রোলে আছে কিনা। আমাদের যদি অ্যাজমা কন্ট্রোলে থাকে তাহলে না, এই যে আমি বললাম আমার পার্সোনাল বেস্ট হচ্ছে 600 লিটার পার মিনিট, তো আমি সকালেও 600 ফু দিতে পারবো, সন্ধ্যাতেও 600 ফু দিতে পারবো। যদি আমার অ্যাজমা কন্ট্রোলে না থাকে আমার এই রিডিংটার ভ্যারিয়েশন হবে। ঠিক, তা দেখে ডাক্তারবাবু বুঝতে পারবেন যে আপনার অ্যাজমা কন্ট্রোলে নেই। শুধু তাই নয়, আপনি নিজেও বুঝতে পারবেন
আপনি যদি এই চার্টটি নিয়মিত ফিল আপ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার যে রিডিংটা গ্রিন জোনের মধ্যে আছে না ইয়েলো জোনের মধ্যে আছে না রেড জোনের মধ্যে আছে। গ্রিন জোন মানে আপনার যদি এই পিক ফ্লোর রিডিং এর ভ্যারিয়েশনটা যদি 10 to 20% এর মধ্যে হয় তার মানে কিন্তু আপনার অ্যাজমা কন্ট্রোলে আছে। যদি হলুদ দাগে পড়ে অর্থাৎ বিটুইন 20 to 50% ভ্যারিয়েশন হচ্ছে তার মানে কিন্তু অ্যাজমা আপনার কন্ট্রোলে নেই, আপনাকে কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আর লাল জোন অর্থাৎ যদি আপনার পার্সোনাল বেস্ট হচ্ছে 600, তো সেটা যদি 300 নিচে নেমে যায় তার মানে কিন্তু আমাকে তখনই ইমার্জেন্সিতে ছুটতে হবে। তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি আপনার কি করা দরকার। শুধু আপনার জন্য ডাক্তারবাবু এরকম একটা অ্যাজমা অ্যাকশন প্ল্যানও বানিয়ে দিতে পারেন, যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার যদি অ্যাজমা কন্ট্রোলে থাকেন তাহলে কি ওষুধগুলো নেবেন, আপনার অ্যাজমা যদি আনকন্ট্রোল থাকে তাহলে কি করবেন, আর এমার্জেন্সি হলে কি করবেন। ডাক্তারবাবু এরকম আপনাকে একটা বানিয়ে দিতে পারে। এর ক্ষেত্রে আরো একটা সুবিধা হচ্ছে, আপনার যদি 2 বছরের এরকম যদি পিক ফ্লোমেট্রিক ডেটা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন বছরের কোন সময়গুলোয় আপনার কষ্ট বেশি হয়। দেখা যায় যে কারো বর্ষা আসার আগে তার কষ্টগুলো বেড়ে যায়, কারো দেখা যায় শীত আসার আগে বেড়ে যায়। তাহলে আমরা যদি আগে থেকেই জানা থাকে যে আপনার প্রত্যেক বছর বর্ষার এই পার্টিকুলার মাসে আপনার বাড়াবাড়ি হয়, আমরা সেই সময় একটুখানি এক্সট্রা প্রিকশন নিতে পারবো। ঠিক আছে, চলুন, নমস্কার।